নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ধনেপাতার সাথে কালো জিরে কাঁচা লঙ্কা বেটে দুর্দান্ত স্বাদের একটি ফ্যাসা মাছের রেসিপি বানাবো। এখন হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, আর এই শীতের সময় এরকম ফ্যাসা মাছের রেসিপি খেতে দুর্দান্ত লাগবে। আর সাথে আমি শীতের প্রথম মূলো দেব, আর তার সাথে অল্প করে একটু বিউলির ডালের বড়ি দেব। এতে এই মাছের রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমি এখানে একটি বড় সাইজের ফ্যাসা মাছ বেশ ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি, আর মাছের 3 পিস করে কেটে নিয়েছি। আর মাছ কেটে ধুয়ে নিয়ে মাছকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার সাথে মূলো চাক চাক করে গোল গোল করে কেটে নিয়েছি, আর সাথে মশলার জন্য নিয়েছি অল্প করে একটু কালো জিরে, আর আছে কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর আছে খানিকটা ধনেপাতা। এই কালো জিরে কাঁচা লঙ্কা ধনেপাতাই বেটেই আমি আজকে মাছের রেসিপিটি রান্না করব। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। লঙ্কাগুলো প্রচুর ঝাল, এতেই মাছের রেসিপিটি ঝাল হয়ে যাবে। আর তার সাথে 2 কোয়া রসুন দিয়েছি। আর এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে শিলপাটাতে মসৃণ করে আমি বেটে নেব। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর এরপরে কড়াতে পরিমাণ মতন তেলও দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে নিয়ে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়েছি। এরপরে এই নুন হলুদ মাখানো ফ্যাসা মাছগুলোকে গরম তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এর জন্য মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে আমি হালকা করে সাবধানে উল্টে দেব। আর এইভাবে মাছের 2 পিঠ বেশ লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়ে সমস্ত মাছগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে সবগুলো মাছগুলোকে আমি উঠিয়ে রেখে দিলাম। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি অল্প করে একটু বিউলির ডালের বড়ি ভেজে নেব। এর জন্য কয়েকটা বিউলির ডালের বড়ি আমি এই তেলে দিয়ে দিলাম। শীতের সময় এই ভোলা মাছ বা ফ্যাসা মাছের সাথে মূলো দিয়ে রান্না করলে, ডালের বড়ি দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার বড়িগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে সমস্ত বড়িগুলোকেও কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার এই তেলেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে যে মশলাগুলোকে বেটে রেখেছিলাম সে বাটা মশলাগুলোকে এবার কড়াতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সাথে অল্প করে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। যেহেতু ধনেপাতা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আমি তরকারি রান্না করছি, তাই রেসিপিটি একটু কালচে কালচে কালার হতে পারে। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে মাছের ঝোলের রেসিপিটির কালার বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি যে মূলো কেটে রেখেছিলাম, কেটে রাখা মূলোগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার এই মূলোর সাথে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, আর এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে মূলোগুলো যেমন তাড়াতাড়ি একটু মজে আসবে, নরম হয়ে আসবে, মশলাটাও তাড়াতাড়ি বেশ ভালো করে কষানো হবে। যেহেতু একটু রসুন বেটে দেওয়া আছে, তাই মশলাটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এরপরে ঢাকনা খুলে দিলাম। দেখো মশলা বেশ অনেকটাই জল শুকিয়ে এসেছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার জল বেশ আরও শুকিয়ে নেব, যতক্ষণ না বেশ ভালো করে মশলা থেকে তেল বেশ সেপারেট হয়ে আসে। আর মশলা কষাতে কষাতে মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হয়েছে, আর মশলার কালারটাও খুব সুন্দর হয়ে আসতে শুরু করেছে। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, তাই মশলা কষানোর কালারটাও খুব সুন্দর এসেছে। মশলা বেশ সুন্দর কষানো হয়ে এসেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ মাছের ঝোল ফুটতে দেবো, যাতে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে ওঠে আর মূলোগুলো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়েছি। দেখো ঝোল খুব সুন্দর টকবক করে ফুটে উঠেছে। ঝোলের পানসা ভাবটা এতে অনেকটা কেটে যাবে, আর মূলোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঝোলের মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো।
সমস্ত ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম, তবে খুব সাবধানে মাছগুলোকে দিতে হবে, যাতে এই মাছ খুব নরম, যাতে একটু বেশি নাড়াচাড়া করে ভেঙে না যায়। ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে একটু সাবধানে উল্টে পাল্টে দেবো, যাতে মাছের ঝোল মাছের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। আর মাছগুলোকে ঝোলের মধ্যে একটুক্ষণ উল্টে পাল্টে দিয়ে আমি ভাজা বড়িগুলোকে এখন মাছের ঝোলে দিয়ে দেবো। এতে মাছের সাথে বড়িগুলো মাছের ঝোলের সাথে ফুটে আসবে কিছুক্ষণ, এতে বড়িগুলো রসালো হবে, আর মাছটাও বেশ কিছুক্ষণ মাছের ঝোলে ফুটিয়ে নেবার পর মাছটা মজে আসবে। আর এইভাবে কিছুক্ষণ মাছের ঝোল ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব। এরপরে আমি ঢাকনা খুলে দিয়ে মাছের ঝোলের নুনটাকে চেক করে নেব। দেখো মাছ বেশ সুন্দর মজে এসেছে, আর বড়িগুলো খুব সুন্দর রসে টইটুম্বুর হয়ে উঠেছে, আর মূলোগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে, আর মাছের ঝোলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর নুনটা এই সময় চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় অল্প করে একটু নুন দিয়ে মাছের ঝোলটা আর একটু ফুটিয়ে নিয়ে নেওয়া যেতে পারে। তবে আমি মাছের ঝোল আর ফোটাবো না, আমার নুনের পরিমাণটা ঠিকঠাকই আছে। আমি মাছের রেসিপিটি এরকমই ঝোল ঝোল রাখবো। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে মাছগুলো ঝোলের মধ্যে আরও একটু মজবে, আর মূলো আর বড়িগুলো আরও একটু ঝোলের মধ্যে মজবে। এতে মাছের রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। আর এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই মাছের রেসিপিটি আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই ফ্যাসা মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। এভাবে একদম কম মশলায় সামান্য একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা দিয়ে তোমরা এই মাছের রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।